হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে পটেটো ওয়েজেস। তো ফার্স্টেই আমি পটেটো নিয়ে নিলাম। তারপরে এই পটেটোগুলোকে আমি ঠান্ডা পানিতে ভিজাবো কিছুক্ষণ, 30 মিনিটের জন্য। তারপর 30 মিনিট হয়ে যাওয়ার পর আমি ফুটন্ত গরম পানিতে এই আলুগুলো আবার 30 মিনিটের জন্য কিছুটা সিদ্ধ করে নিব। তারপর কিছুক্ষণ পর পর এটা নাড়াচাড়া দিয়ে দেখব। তারপর 30 মিনিট হয়ে গেলে এটা উঠিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য নর্মাল করব। কোনো প্রকার নর্মাল পানি লাগাবো না, এমনি জাস্ট নর্মাল করব। তারপর প্রথমে নিয়ে নিব ময়দা, তারপরে বেকিং সোডা, তারপরে কর্নফ্লাওয়ার, তারপরে আপনাদের পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ দিয়েছি, আপনারাও দিতে পারেন। তারপরে গাঢ় লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা গাঢ় হলে এটা দেখতে অনেক সুন্দর হয়, খেতেও মজা হয়। তারপরে পরিমাণ মতো পানি, যাতে এটা মিক্স করতে সুবিধা হয় সেরকম পরিমাণে পানি নিতে হবে। এখন এটা মিক্স করব আমরা। ভালো করে মিক্স করতে হবে যাতে দানা দানা না থাকে। আর এই মিক্সিংটা কিন্তু খুব বেশি তরল হবে না, মোটামুটি নর্মাল থাকবে। তারপর আলুগুলো এটার মধ্যে ভরিয়ে তারপর তেলে দিয়ে দিব ভাজতে। তো তেলটা আগের থেকে গরম করে নিতে হবে, ডুবো ডুবো তেলের মধ্যে ফাঁকা ফাঁকা করে এগুলা ছেড়ে দিতে হবে। আর এখানে খেয়াল রাখতে হবে আলুর সাইজগুলো যেন মোটা হয়, কারণ পটেটো ওয়েজেসে আলুর সাইজগুলো অনেক মোটা মোটা হয় সেজন্য। তারপর ভাজা আপনাদের যেমন কালার আপনারা চান সেরকম করে ভেজে তারপর উঠিয়ে ফেলবেন। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আপনাদের ইচ্ছা, আপনারা যেমন কালার চান তেমনভাবেই ভাজবেন। তো এই তো আমাদের পটেটো ওয়েজেসের ফাইনাল লুক। আর এটা একবার বাসায় ট্রাই করে দেখেন, অনেক মজাদার। একবার ট্রাই করলে বারবারই খেতে ইচ্ছা করবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের পেজটা ফলো করবেন আর আমাদের পাশে সবসময় থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।